খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আইসিকে তোপ দিলেন দিলীপ ঘোষ। পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। এগরায় চাঞ্চল্যকর অভিযোগ, নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ভোটের আগে উত্তপ্ত পরিস্থিতি, তৃণমূলকে নিশানা বিজেপির। কাঁথিতে বড় চমক, তৃণমূল নেতাকে নিজের দলের প্রার্থী ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির, জোর রাজনৈতিক জল্পনা। নিউ টাউনে অদ্ভুত পরিস্থিতি, তৃণমূল ঘনিষ্ঠ নেতাকে ছাড়াতে থানায় হাজির বিজেপি প্রার্থী, প্রশ্ন উঠছে রাজনৈতিক সমীকরণ নিয়ে। আইএসএফ এর প্রথম প্রার্থী তালিকায় বড় চমক, আরাবুল ইসলাম ও নওসাদের আসন ঘোষণা ঘিরে জোর আলোচনা। শুভেন্দুর গড়ে নতুন সমীকরণ, হুমায়ুনের দলের প্রার্থী ঘোষণা হতেই তৃণমূলের শক্ত ঘাঁটিতে ভাঙন। ভাঙড়ে অশান্তির আবহ, প্রার্থী ঘোষণা হতেই উত্তেজনা, হাসপাতালে বাড়ছে ভিড়। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির, দাগি ও দুর্নীতিতে অভিযুক্তদের টিকিট দেওয়ার দাবি। অভিনব প্রচার কৌশল, কোথাও প্রার্থী খৌরকার, কোথাও রাঁধুনি, ভোট টানতে নতুন স্টাইল। প্রচারে গিয়ে বিপাকে বিজেপি প্রার্থী, ক্ষুব্ধ জনতার মুখে পড়ে প্রকাশ্যে অস্বস্তিকর পরিস্থিতি। 2026-এ তৃণমূলের বিসর্জন, ভোটের আগে বড় দাবি শ্রমিক ভট্টাচার্যের। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিতর্ক, ললিপপ তত্ত্বে সরব বিরোধীরা, মহিলাদের প্রতিক্রিয়া ঘিরে জল্পনা। ভবানীপুরে পাল্টা লড়াইয়ের প্রস্তুতি, শুভেন্দুকে হারাতে মমতার নতুন রণকৌশল। এগরায় ফের অশান্তি, কর্মী সভা থেকে ফেরার পথে তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ। প্রচারের আগে নির্দেশ, ফিরহাদ হাকিমকে কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের হেভিওয়েট প্রার্থীকে ভোট না দেওয়ার হুঁশিয়ারি, ভোটের আগে তোলপাড় পরিস্থিতি। অফিসার বদলি ইস্যুতে হাইকোর্টে মামলা, কমিশনের ভূমিকায় প্রশ্ন তুললেন কল্যাণ। কোচবিহারের নাকা চেকিংয়ে বড় সাফল্য, গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকার বান্ডিল। বাংলায় নতুন জোট সমীকরণ, হুমায়ুনের দলে ভরসা রাখল মিম, বড় ঘোষণা ওয়েসির। নন্দীগ্রামে বিতর্কিত হুঁশিয়ারি, তৃণমূল করলে মিলবে না পরিষেবা, বিজেপি নেতার মন্তব্যে উত্তেজনা। নতুন লেবার কোডে বড় ঘোষণা, গ্র্যাচুইটি নিয়ে কেন্দ্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। চা বাগানে বিক্ষোভ, তৃণমূলের প্রার্থী তালিকার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। পরিপূরক ভোটার তালিকা প্রকাশ, রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা ও ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ। নন্দীগ্রাম দখলে মরিয়া তৃণমূল, অভিষেকের নতুন স্ট্র্যাটেজিতে রাজনৈতিক লড়াই তীব্র। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা, কিভাবে আবেদন করবেন জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া। বিশ্ব পরিস্থিতি নিয়ে লোকসভায় মোদির বক্তব্য, পশ্চিম এশিয়া ইস্যুতে নজর সংসদে। অভিনব প্রচারে তৃণমূল, কেউ চপ ভাজছেন, কেউ রুটি বেলছেন, ভোট টানার নতুন কৌশল। চাকরির প্রলোভনে অপহরণ চক্র ফাঁস, কলকাতা থেকে উদ্ধার 2 যুবক, গ্রেপ্তার 5। ভোটারদের মন জিততে অভিনব উদ্যোগ, বিজেপি প্রার্থী প্রচারে গিয়ে দাড়ি কামালেন ভোটারের। বরানগরে হামলার জেরে উত্তেজনা, পাল্টা মিছিলের হুঁশিয়ারিতে রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশের এক আইসির উদ্দেশ্যে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তার বক্তব্যে উঠে আসে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানোতর। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এ ধরনের মন্তব্য আইন শৃঙ্খলার পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে। অন্যদিকে বিজেপির বক্তব্য, সাধারণ মানুষের ক্ষোভই দিলীপ ঘোষের কথায় প্রতিফলিত হয়েছে। ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা দাবি করেছে পুলিশ রাজনৈতিক প্রভাবেই কাজ করছে, যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক দলগুলির মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়ে ওঠে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই ধরনের বিতর্কিত মন্তব্য বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সাধারণ মানুষের একাংশ এই ধরনের ভাষার ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠছে বারবার।
অনেকেই মনে করছেন নির্বাচনের আগে উত্তেজনা বাড়ানোর কৌশল হিসেবেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে। গোটা ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের দাবিও উঠেছে। পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় তার জন্য কড়া নজরদারির দাবি জানানো হয়েছে। সব মিলিয়ে এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রাজ্যে। পূর্ব মেদিনীপুরের এগরায় এক চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। নবম শ্রেণীর এক ছাত্রীর উপর গণধর্ষণের অভিযোগ সামনে আসতেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই রাজনৈতিক দলগুলিও সক্রিয় হয়ে ওঠে। বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে সরাসরি নিশানা করে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তোলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ রাস্তায় নেমে প্রতিবাদ দেখান এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। ঘটনার সংবেদনশীলতার কারণে এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে। তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দুই বাড়ছে। বিশেষ করে ভোটের আগে এই ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মানবাধিকার সংগঠনগুলিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। প্রশাসনের উপর চাপ বাড়ছে যাতে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হয়। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই ঘটনা বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। এলাকায় শান্তি ফেরাতে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। কাথির রাজনৈতিক মঞ্চে হঠাৎ করে নতুন সমীকরণ তৈরি হয়েছে হুমায়ুন কবিরের এক ঘোষণাকে কেন্দ্র করে। তিনি প্রকাশ্যে এক তৃণমূল নেতাকে নিজের দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে দেন, যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘোষণার পরই সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক জল্পনা চরমে পৌঁছয়। তৃণমূলের পক্ষ থেকে এই পদক্ষেপকে অনৈতিক বলে আক্রমণ করা হয়েছে। অন্যদিকে হুমায়ুন কবিরের দাবি তিনি জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনার পর স্থানীয় রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। অনেক কর্মী সমর্থকদের অবস্থানও নড়ে বড়ে হয়ে গেছে বলে জানা গেছে। বিরোধীরা বলছে এতে তৃণমূলের ভিত দুর্বল হচ্ছে, তবে তৃণমূলের নেতারা দাবি করছেন এতে কোনো প্রভাব পড়বে না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সভা মিছিলের সংখ্যা বেড়ে গেছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ছে ভবিষ্যতে কি হতে চলেছে তা নিয়ে। নির্বাচনের আগে এই ধরনের অপ্রত্যাশিত পদক্ষেপ রাজনীতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। দলবদল ও প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। প্রশাসনও পরিস্থিতির উপর নজর রাখছে। সব মিলিয়ে কাঁথিতে এখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। আইএসএফের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। তালিকায় একাধিক চমক থাকায় রাজনৈতিক মহলে তা নিয়ে জোর আলোচনা চলছে। বিশেষ করে আরাবুল ইসলাম ও নওশাদ সিদ্দিকীর আসন নির্বাচন ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। দলটি এবার কৌশলগতভাবে প্রার্থী বাছাই করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আইএসএফের লক্ষ্য যে বৃহত্তর প্রভাব তৈরি করা তা এই তালিকা থেকে স্পষ্ট বলে মত রাজনৈতিক মহলের। অন্যান্য দলগুলিও এই তালিকার দিকে নজর রাখছে। বিরোধীরা বলছে এই প্রার্থী তালিকা রাজ্যের ভোটের অঙ্কে নতুন মাত্রা যোগ করবে। আবার কেউ কেউ মনে করছেন আইএসএফ নির্দিষ্ট কিছু এলাকায় প্রভাব বিস্তার করার লক্ষ্যেই এই কৌশল নিয়েছে। তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। প্রচার কৌশল নিয়েও নতুন করে ভাবতে শুরু করেছে দলটি। নির্বাচনে নিজেদের অবস্থান শক্ত করতে এই তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত ভোটের ফলাফল কি হবে তা নিয়েই এখন জোর আলোচনা চলছে। আইএসএফের এই পদক্ষেপে রাজ্যের রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে রাজ্য জুড়ে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে জেল ফেরত ও দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদেরই প্রার্থী করা হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপানোতর। বিজেপির দাবি এতে প্রমাণ হচ্ছে তৃণমূলের নৈতিক অবস্থান কতটা দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং পাল্টা বলা হয়েছে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বদনাম করার চেষ্টা করছে। এই ইস্যুকে সামনে রেখে বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচি শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের অভিযোগ নির্বাচনের আগে ভোটের অঙ্কে প্রভাব ফেলতে পারে। তবে শেষ পর্যন্ত মানুষ কাকে সমর্থন করবে সেটাই এখন দেখার বিষয়। নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রার্থী তালিকা নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সব মিলিয়ে এই অভিযোগ রাজ্যের রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। রাজ্য রাজনীতিতে এবার দেখা যাচ্ছে এক অভিনব প্রচার কৌশল। কোথাও প্রার্থী নিজেই ক্ষৌরকারীর ভূমিকায়, কোথাও আবার চাষি বা রাঁধুনির কাজ করতে দেখা যাচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতেই এই নতুন পদ্ধতি নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই প্রচারের মাঝে কিছু বিতর্কিত মন্তব্যও সামনে এসেছে। কিছু জায়গায় পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা এই বিষয়টিকে তুলে বলছে এতে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। অন্যদিকে সংশ্লিষ্ট প্রার্থীরা দাবি করছেন তারা শুধু সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। এই ধরনের প্রচার সাধারণ মানুষের মনে কৌতূহল তৈরি করছে। অনেকেই এটিকে ইতিবাচকভাবে দেখছেন,
আবার কেউ কেউ সমালোচনাও করছেন। নির্বাচনের আগে ভোটারদের মন জয় করতে বিভিন্ন দলই নতুন নতুন কৌশল নিচ্ছে। এই ঘটনাগুলি সেই পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে। তবে বিতর্ক এড়াতে রাজনৈতিক দলগুলিকে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে প্রচারের ধরনে বড় পরিবর্তন দেখা যাচ্ছে এবার। নন্দীগ্রাম ও ভবানীপুরকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই নতুন মাত্রা পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানীপুরে শক্ত ঘাঁটি ধরে রাখতে বিশেষ কৌশল নিচ্ছেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াইকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে বলে খবর। তৃণমূলের অভ্যন্তরে এই নিয়ে একাধিক বৈঠকও হয়েছে। দলীয় কর্মীদের আরও সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিজেপিও এই আসনে জোর প্রচার চালাচ্ছে। ফলে দুই পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ তীব্র হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই লড়াই রাজ্যের নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। ভবানীপুরকে ঘিরে তাই উত্তেজনা বাড়ছে প্রতিদিন। সাধারণ মানুষও এই হাই ভোল্টেজ লড়াইয়ের দিকে নজর রাখছেন। ভোটের আগে এই আসন অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব দলই নিজেদের শক্তি বাড়াতে মরিয়া। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচনের প্রচারে বেরোনোর আগে দলের গুরুত্বপূর্ণ নেতাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, রাজ্য জুড়ে প্রচারে ব্যস্ত থাকলেও নিজের এলাকায় সংগঠনকে শক্তিশালী রাখার দায়িত্ব অন্যদের নিতে হবে। এই বার্তার মাধ্যমে দলের ভিত মজবুত রাখার উপর জোর দেওয়া হয়েছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ও একই ধরনের নির্দেশ দিয়েছেন। নির্বাচনের আগে সংগঠনকে আরও সক্রিয় করতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। দলের কর্মীদের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধীদের মোকাবিলা করতে কৌশলগতভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের নির্দেশ নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখাও এখন বড় চ্যালেঞ্জ। তাই নেতৃত্বের পক্ষ থেকে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল মরিয়া হয়ে উঠেছে। ভোটের মুখে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তৃণমূলের এক হেভিওয়েট প্রার্থীকে ঘিরে বিতর্কে। প্রকাশ্যে তাকে ভোট না দেওয়ার হুঁশিয়ারি ঘিরে এলাকায় তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীরা এই ঘটনাকে তুলে ধরে তৃণমূলের অভ্যন্তরীণ অসন্তোষের ইঙ্গিত দেখাচ্ছে। তাদের দাবি, দলের মধ্যেই ভাঙন ধরছে, যার প্রভাব পড়তে পারে ভোটে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়টিকে গুরুত্বহীন বলে দাবি করা হয়েছে এবং বলা হয়েছে বিরোধীরা ইস্যুকে বাড়িয়ে দেখানোর চেষ্টা করছে। তবে স্থানীয় স্তরে এই মন্তব্য ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। দলীয় কর্মীদের মধ্যেও মতভেদের ইঙ্গিত মিলছে খবর। নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই ধরনের ঘটনা রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলছে। সাধারণ ভোটারদের মধ্যেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকেই এটিকে বড় রাজনৈতিক সংকেত হিসেবেও দেখছেন। পরিস্থিতি সামাল দিকে দলীয় নেতৃত্ব সক্রিয় হয়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে বাংলার রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।